আল্লাহ এবং সেই রাষ্ট্রের একমাত্র আদর্শ নেতা যিনি হবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রাষ্ট্রের সংবিধান হবে একমাত্র কোরআন এবং সুন্নাহ। এখন আপনারা বর্তমান রাষ্ট্রে মিলে দেখুন, এই রাষ্ট্রের সকল কিছুর মালিক হলো জনগণ, ঠিক কিনা বলুন? এরপরে এই রাষ্ট্রের নেতা যখন যে দল আসে সেই দল। কথা বলেন না কেন? আপনার আমার কোনো জাতীয় নেতা আছে? নাই। আন্তর্জাতিক নেতা আছে? তাও বলতে পারি না। এই যে আমরা মুসলমান এখানে ব্যর্থ, এখানে ফেল। ইউ অল আর ফেল। কেন? আপনারা বলতে পারলেন আমাদের আন্তর্জাতিক নেতাকে? মুসলমানদের আন্তর্জাতিক নেতা একজনই, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এগুলো বলার সাহস আপনাদের নাই, আমারও নাই। কারণ এই জন্য নাই যে আমরা তো ছোট থেকেই দেখে আসতেছি, আজকে এক নেতা কালকে এক নেতা, কাউকে জাতির পিতা বানায়, কাউকে জাতীয় নেতা বানায়, কাউকে চাচা বানায়। এইভাবে এক একজনকে এক একটা উপাধি দিতে দিতে এক একজন নেতা হয়ে গেছে, আসল নেতার কথা ভুলে গেছে। কি কথা বাড়িয়ে বলছি না? সত্য। কিন্তু আসলে আমাদের নেতা কে হবেন? এবার আওয়াজ দিয়ে বলেন না সুন্দর করে, শুনতে চাই আপনাদের কাছে, কে হবেন? এবার বলুন, আমাদের রাষ্ট্রের সংবিধান কার? আল্লাহর সংবিধান। আজকে পর্যন্ত চোরের হাত করা বিচার হয়েছে? জেনা করার বিচার হয়েছে? আল্লাহ বলে দিলেন। এইটার জন্য তো আজকে আলোচনা শোনাবো। নাই, এটা করতে হবে। আমাদের যে রাষ্ট্রের সংবিধান সেটা আল্লাহর দেওয়া না, সেটা কার? ডক্টর কামালের। কথা বলেন, কার? ডক্টর কামালের। আমেরিকার সংবিধান মানুষের তৈরি করা, ভারতের সংবিধান মানুষের তৈরি করা। আমার দেশের যেটা সংবিধান অলরেডি 17 বার চেঞ্জ হয়েছে। আমেরিকার সংবিধান 27 বার পরিবর্তন হয়েছে। ভারতের সংবিধান মাত্র কয় বছর হলো ভারত স্বাধীন হওয়া? কয় বছর হয়েছে? 1947 সালে আমরা বিভক্ত হয়েছে, তারপর ভারত আলাদা হয়ে গেছে। কয় বছর হলো? 100 বছর ধরুন। 100 বছর ধরুন। এই 100 বছরে ভারতের সংবিধান পরিবর্তন হয়েছে 104 বার। কতবার বললাম? 104 বার পরিবর্তন হয়েছে ভারতের সংবিধান। তাহলে আমেরিকার সংবিধান জাতিসংঘ যাদেরকে সভ্য জাতির একদম মডেল মানি, যার নিয়ম কানুন বাংলাদেশ ছাড়া চলে না, ওর নিয়ম কানুন আদর্শ ছাড়া বাংলাদেশ চলে না। বাংলাদেশে যখন কোনো টক শোতে দেখা হয়, যদি কোনো একজন মৌলবী সাহেব ইসলাম নিয়ে কথা বলে, চারদিকে টক শোতে বসে, মাথায় মুখে তো দাড়ি নাই, মাথা চান্দা, মুখগুলা বড় বড়, ক্লিন শেপ করে আসে। কেউ আবার মেয়ের মতো হয়ে বসে, বলে হুজুর আপনি তো ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, আপনি কি তাহলে একটা কথা পরিষ্কার করুন, আমাদের দেশের মেয়েদেরকে আপনারা কি চলার স্বাধীনতা দিবেন? আমাদের বিয়ে বাড়িতে এখনো গান বাজনা হয়, সেটা কি আপনারা বাজাতে দিবেন? আমাদের দেশে যাত্রা হয়, এই হয় সেই হয়, সিনেমা হয়, এগুলি আপনি চালাতে দিবেন? হুজুর বেকায়দা করে যায়। এখন বলতে চায় যে এখন যদি এই কথা বলি তাহলে তো আমাকে সরাসরি জঙ্গিবাদ বলবে, মৌলবাদ, উগ্রবাদ। এদের দ্বারা এই দেশ চলবে না। এই দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, এমন অসংখ্য ব্যক্তি আছে, আর তাহলে আপনারা তাদের সব স্বাধীনতা হরণ করে ফেলবেন। এই কথা বলে আমার টকশোর মৌলবীদেরকে, আলেমদেরকে মুখে তালা দেওয়ার জন্য চেষ্টা করে। এই রকমের কিছু বাটপার, নাস্তিক্যবাদী, মুনাফিক, মুসলমান নামধারী মুনাফিক আছে, যারা ইসলামের নাম বলে কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করে। এমন লোক আছে না নাই? এবার আপনি তাদেরকে উল্টা প্রশ্ন করুন, তুমি যেই আমেরিকার সভ্যতা নিয়ে কথা বলো, যে ব্রিটেন রাশিয়া নিয়ে কথা বলো, যেই ভারতের মুখ্যমন্ত্রী হয়ে এখানে বাংলাদেশে টকশোতে বসো, তোমার যদি আমেরিকার 27 বার সংবিধান পরিবর্তন হওয়া পচা সংবিধান যদি তোমার ভালো লাগে, তার কৃষ্টি কালচার দিয়ে বাংলাদেশ চালাতে যদি ভালো লাগে, তোমার যদি ওটা বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকে, এই দেশ চালানোর যদি গণতান্ত্রিক অধিকার থাকে, তাহলে আমি মুসলিম, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে আমি আব্রাহাম লিঙ্কনের আইন মানি না, আমি ডক্টর কামালের সংবিধান মানি না, আমি ভারতের কোনো সংবিধান মানি না, আমি আল্লাহর কোরআন মানি, নবীর সুন্নাহ মানি। আমার অনুশাসন দিয়ে মুসলমানরা চলবে, তোমার নাক গলায় কেন? আরে ভাই, তোমার যদি আমেরিকার সংবিধান ভালো লাগে, তুমি ওইটা দিয়ে বাংলাদেশ চালাতে চাও, চালাও। আমি তার বিরুদ্ধে বলে তোমার গা জ্বলে, তাহলে আমি মুসলিম হিসাবে আমি কোরআনের পক্ষ নিতে পারি কিনা? কথা বলে না, চুপ করে আছে। কি কথা কঠিন হয়ে গেছে? এবার কি বুকে ভুকা লাগতেছে নাকি কারো? তাহলে আমি যদি মুসলিম হই, তাহলে আমি মুসলিম হিসাবে আমি ইসলাম নিয়ে কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবো। এই কথা বলতে গিয়ে আমাকে যদি রাজাকার বলে, জঙ্গি বলে, মৌলবাদ বলে, আবারও যদি আমাদেরকে আলেম আমাদের মতো করে যদি জেলে যাওয়া লাগে, ফাঁসির কাস্টে ঝোলা লাগে, তবু ইসলামের পক্ষ নিয়ে কোরআন সুন্নাহর সংবিধান বাস্তবায়নের জন্য প্রয়োজনে জেলে যাব, হাত পা হারাবো, জেল খাটবো, ফাঁসির কাস্টে ঝুলবো, জীবন দিব, রক্ত দিব, কিন্তু কোরআন সুন্নাহর রাজ কায়েম করার পর থেকে এক চুল ছড়বো না। যারা রাজি আছে দুইটা হাত আল্লাহকে দেখেন মুসলমান। বুঝছি আপনারা যে বজলুর রশিদের শ্রোতা, সেটা এখানে বোঝা গেছে। তাকবীর দিবেন, তাকবীর দিলে বোঝা যাবে যে এখানে